ফ্যাসিবাদী সরকার নির্লজ্জ কাপুরুষের মতো পলায়ন করবার পর যিনি বলেছিলেন যে আমি পালাই না, এই আন্দোলন করতে গিয়ে যারা অন্যায়ভাবে কারারুদ্ধ হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক মামলায় কারারুদ্ধ হয়েছেন, তাদের মুক্তির দাবি করেছি। ফ্যাসিবাদী সরকার নির্লজ্জ কাপুরুষের মতো পলায়ন করবার পর যিনি বলেছিলেন যে আমি পালাই না, নাম বলেছিলেন নিজে আমি পালাই না, পালিয়ে যাবার পরে সমস্ত ব্যাপারটা এতই বিশৃঙ্খল হয়েছে, সেই প্রেক্ষিতে এখন যিনি বা যারা ক্ষমতায় আছেন বা দায়িত্বে আছেন তারা আমাদের কাছে সহযোগিতা চেয়ে কথা বলবার জন্য বলেছিলেন। সেই পরিপ্রেক্ষিতে আজকে এই বৈঠক। জানেন আপনারা, দুপুরে বা বিকেলের দিকে এর আগে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলাদা করে কথা বলেছিলেন। তারপরে তিনি নিজেই বলেছিলেন যে এরপরে তিনি গণভবনে আসবেন এবং সেখানে বঙ্গভবনে আসবেন এবং সেখানে তিনি রাষ্ট্রপতির সঙ্গে আমাদের সাথে আবার কথা বলবেন। আমরা সেই কথা বললাম। এটার উপরে আমরা খুব সংক্ষেপে আপনাদের কাছে বলবো, শুধু কয়েকটা কথা বলি। বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, প্রায় সব নেতাই কথাবার্তা বলেছেন, আমরাও কথা বলেছি। বিশেষ করে আমরা প্রথমেই যারা এই আন্দোলন জয়যুক্ত করবার জন্য নিজেদের জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করেছি, দোয়া করেছি এবং তাদের স্মরণ করেছি এরকম করে। সেই সাথে এই আন্দোলন করতে গিয়ে যারা অন্যায়ভাবে কারারুদ্ধ হয়েছেন, বিভিন্ন রাজনৈতিক মামলায় কারারুদ্ধ হয়েছেন, তাদের মুক্তির দাবি করেছি। এটা সবার কথা বলছি, আমরা সবাই মিলেই। এর মধ্যে বিশেষ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, খুবই অমানবিকভাবে যাকে জেলখানায় আটকে রাখা হয়েছে, চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না, তার মুক্তির কথা বলেছি। এই প্রসঙ্গটা বিশেষ করে তাদের দলের সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ তুলেছেন, আমরা সবাই সমর্থন করেছি। সরকার পক্ষ থেকে, মানে এখন যারা সরকারের প্রতিনিধিত্ব করেন, প্রেসিডেন্ট এবং প্রধান সেনাপতি, তারা বলেছেন এই ব্যাপারে যত শীঘ্র সম্ভব ব্যবস্থা নেবেন এবং তাকে মুক্ত করবেন, তারপরে তার সুচিকিৎসার জন্য অবিলম্বে ব্যবস্থা করবেন। দেশ জুড়ে এই ঘটনার পরে যেরকম কাপুরুষের মতো অতীতের সরকার পালিয়ে গেছেন মাত্র আজকেই, তারপরে যে শূন্যতা এবং ভয়াবহতা তৈরি হয়েছে, এই পরিস্থিতির মোকাবেলা করার জন্যে আমরা সবাই মিলে বলেছি যাতে কোনো রকম নৈরাজ্য না হয়, কোনো রকম বিশৃঙ্খলা না হয়। যারা লুটপাটকারী, যারা সুযোগ সন্ধানী, যারা যে কোনোভাবে পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করে আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাঘাত ঘটিয়ে অন্যান্য কিছু করে, তাদেরকে রোখার জন্যে আমাদের সম্মিলিত একটা আহ্বান জানাতে হবে। আমরা সেই আহ্বান জানিয়েছি।